হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা খুব সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও বানাবেন। যে স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ হোয়াটসঅ্যাপ এবং আদার্স সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ফ্রেন্ডস, ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট ভিডিওতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে নিউ প্রজেক্ট দেখাবে। তো আপনারা জাস্ট নিউ প্রজেক্টে একবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো উপরে রয়েছে ফটো, তো আপনারা জাস্ট এই ফটোর উপরে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার ফলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের ফটোগুলি সিলেক্ট করতে হবে বা নিচে পেয়ে যাবেন রিসেন্ট অপশান। এখান থেকে আপনারা কোন অপশানের মধ্যে বা কোন ফাইলের মধ্যে আপনাদের ফটোগুলি রয়েছে সেগুলি আপনারা দেখে নিতে পারবেন। এখানে ফটোগুলির ওপরে টাচ করলেই ফটোটি সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা জাস্ট ফটোটি সিলেক্ট করে নেবেন। তো ঠিক এভাবে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা একটি রাউন্ড টিক চিহ্ন পেয়ে যাবেন। তো এখন টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলে এখানে আপনাদের সিলেক্ট করা ফটোগুলি চলে আসবে। তো এখানে প্রথমেই আপনারা পেয়ে যাবেন ক্যানভাস অপশান। তো আপনারা জাস্ট এই ক্যানভাস অপশানের উপরে একবার ক্লিক করে দেবেন। এখন আপনারা জাস্ট এই রেশিও 1:1 করা রয়েছে, এই রেশিওর উপরে একবার ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কারণ আপনারা একটি লাইক করলে আমরা খুশি হই। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নো ফ্রেমে ক্লিক করে দেবেন। এখন টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। তো টিক চিহ্নের উপর ক্লিক করে দিলে আমাদের ব্যাকে নিয়ে আসবে। তো এখন জাস্ট আপনারা যেটি করবেন, এখান থেকে ট্রিম অপশান পেয়ে যাবেন। এই ট্রিম অপশানের উপরে একবার ক্লিক করে দেবেন। এখন এখান থেকে প্রত্যেকটি ফটোর ডিউরেশন আপনারা সেট করতে পারবেন। তো আমি প্রত্যেকটি ফটোর জন্য অ্যারাউন্ড 3 সেকেন্ড করে রাখবো। তো সেই জন্য আমি এখান থেকে জাস্ট 3 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যদি এই সিঙ্গেল টিক চিহ্নের উপর ক্লিক করেন তাহলে একটা ফটো ডিউরেশন সেট হবে। এবং বাম দিকে দেখতে পাচ্ছেন ডাবল টিক চিহ্ন রয়েছে। তো এই ডাবল টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলে অ্যাপ্লাই টু অল, মানে আপনি এ পর্যন্ত যে কটি ফটো সিলেক্ট করেছেন সব ফটোই 3 সেকেন্ডের ডিউরেশনে চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দ্বিতীয় অপশনটিতে পেয়ে যাবেন মিউজিকে ক্লিক করে দিলে এখানে মিউজিক আইকন রয়েছে, এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা মাই মিউজিকে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে বা আপনাদের এসডি কার্ডে যে সমস্ত সংগুলি রয়েছে সেগুলি এখানে শো করবে। তো এখান থেকে আপনাদের পছন্দের একটি সং বা মিউজিক আপনারা অ্যাড করে দেবেন। দেন এখানে ইউজ বাটনে ক্লিক করবেন। এখন এই মিউজিকটি সিলেক্ট থাকা অবস্থায় একদম আপনারা বাম দিকে একবার টানলে ভিডিও শেষ প্রান্তে চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই স্প্লিট অপশানে একবার ক্লিক করলে এটা কেটে যাবে। এখান থেকে আপনারা এই কাটা অংশটি সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট ক্লিক করলে ব্যালেন্স অংশটি ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমরা এখানে থাকা প্রত্যেকটি ফটোর জন্য আলাদা আলাদা ফিল্টার এবং আলাদা আলাদা ইফেক্ট অ্যাড করব। এজন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা বারটি রয়েছে ফটোর উপরে, নিচে যে ফটোগুলো আমি টানছি এর উপরে যে বারটি রয়েছে, এই বারটি যে ফটোটির উপরে থাকবে সেই ফটোটির ফিল্টার এবং করা হবে। তো আমরা জাস্ট এই ফটোটি এখানে রেখে এই সাদা দাগের উপরে রেখে ফিল্টারে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট প্রথমে এফেক্টে ক্লিক করব। তো এফেক্টে আসার পরে এখান থেকে আমরা এর একটি সুন্দর এফেক্ট দেব। তো এখানে অনেকগুলি এফেক্ট রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন, এভাবে আপনারা প্লে করে দেখতে পারবেন। তো আমরা এই ইফেক্টটি এখানে দেব। দেওয়ার পরে এখন আমরা জাস্ট ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে কালারটি আমরা ফিল্টার করে নেব। কোন কালারটি আমাদের ভালো লাগে সেটি আমরা এখান থেকে সেট করে নেব। নেওয়ার পরে জাস্ট এই টিক চিহ্নের উপরে আমরা একবার ক্লিক করে দেব। এখন দ্বিতীয় ফটোটিতে আমরা ক্লিক করব বা দ্বিতীয় ফটোটি এই সাদা দাগটির উপরে নিয়ে আসব। আনার পরে আমরা ফিল্টারে ক্লিক করব, তারপরে আমরা এফেক্টে ক্লিক করব। তো এখানে স্নো দেখতে পাচ্ছেন, স্নো এফেক্টটি আমরা নিয়ে নেব। তো এখানে ক্লিক করলে অনেকগুলি স্নো চলে আসবে। এখন জাস্ট আমরা যদি প্লে করে দেখি, এখন দেখতে পাবেন যে স্নোগুলো কিন্তু পড়ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। সেট করার জন্য আমরা জাস্ট টিক চিহ্নে ক্লিক করে দেব। তো আপনারা ঠিক এইভাবে প্রত্যেকটি ফটোর উপরে ফিল্টার এবং এফেক্ট অ্যাড করে নেবেন। তো এখন এই ভিডিওটিতে আমরা একটি টেক্সট অ্যাড করব। তো এই টেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখানে কিপ্যাড অন হয়ে যাবে। তো এখানে আপনার নামটি আপনি লিখতে পারেন। আপনাদের নামটি লেখা হলে এখানে আপনারা কালার প্যানেল পেয়ে যাবেন। এখান থেকে টেক্সটের কালারটি আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট রেড করে দিলাম।
দেন এখানে ফন্টস রয়েছে, কোন ফন্ট ইউজ করতে চাইছেন এখান থেকে আপনারা পছন্দের ফন্ট ইউজ করতে পারবেন। দেন এখানে যদি ফন্টে কোনো অ্যানিমেশন দিতে চান, কিভাবে ফন্টটি ড্র করবে, তো সেটিও কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। টিক চিহ্নের ওপরে একবার ক্লিক করে দিলাম। এখন ওকেতে ক্লিক করব। তো ফ্রেন্ডস, এখন আমরা এই ফন্টটিকে একটু ছোট করে নেব। দেন এখান থেকে আমরা জাস্ট এই আমাদের নামটিকে এক সাইডে নিয়ে আসব। এই ফন্টটিকে বা আমাদের নামটিকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এই ফন্টটির উপর ক্লিক করব। এই তীর চিহ্নের উপর একবার ক্লিক করে দিলে এখান থেকে ভিডিও এন্ড, তো এন্ডে ক্লিক করব, ভিডিও শেষ পর্যন্ত চলে আসবে। স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করলে এখানে অনেকগুলি স্টিকার রয়েছে। এখান থেকে সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক, ফেসবুকের লোগোটি এখানে ছোট করে নেব এবং আমাদের নামের পাশে বসিয়ে দেব। এখন টিক চিহ্ন করে দিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য বা সেভ করার জন্য উপরে রয়েছে সেভ বাটন। আপনারা এই সেভ বাটনে একবার ক্লিক করে দেবেন। এখান থেকে সেভ করলে আপনারা 1080 কিংবা 720-তে সেট করবেন। করার পর আপনারা দেখবেন যে ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে এন্টার করুন। সেখানে গিয়ে আপনারা সার্চ বক্সে সার্চ করুন ইনশট। তো ইনশট লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে আপনারা কিছু ইফেক্ট এবং ফিল্টার ইউজ করতে পারবেন না। সেজন্য আপনারা জাস্ট গুগল ক্রোমে যাবেন এবং গিয়ে সেখান থেকে ইনশট লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে, তাই প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।